জান্নাতের মুহূর্তগুলো কতই না সুন্দর হবে। আপনি কল্পনা করুন, ইতিমধ্যে অনেক জান্নাতীদের সাথে হাশরের মাঠ থেকে পুলসিরাতের ভয়ঙ্কর পুল পার হয়েছেন। জান্নাতের প্রবেশদ্বারে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছেন। আমাদের প্রিয় নবী জান্নাতে প্রবেশের পর থেকেই সকল জান্নাতীরা প্রবেশ শুরু করবে। আপনি দুনিয়াতে অনেক অসহায় এবং দুর্বল ব্যক্তি ছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে দরিদ্র মুজাহিদরা। সকল জান্নাতীরা তার নিজ নিজ আমল অনুযায়ী তার সে আমলের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। কারোর জন্য আবার সবগুলো দরজাই খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়েই সে প্রবেশ করতে পারবে। এভাবে কয়েক হাজার বছর পর্যন্ত জান্নাতে প্রবেশ অব্যাহত থাকবে। জান্নাতে প্রবেশের সময় ফেরেশতাগণ সালাম দিয়ে স্বাগত জানাবেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা তাদের প্রতিপালকের ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জান্নাতে প্রবেশের পর আমরা দেখতে পাব দুধের নহর, মধুর নহর, স্বর্ণ, হীরা, রূপা ও রেশমের কাপড়। একই সাথে আমরা আমাদের মা বাবা, স্বামী স্ত্রী এবং সন্তানদের সাথে মধুর সাক্ষাৎ, তারপর আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করব। যেদিন আমাদের সকলেরই বয়স হবে ৩০ থেকে ৩৩-এর মধ্যে। তারা সকলেই হবে সুন্দর ও অপরূপা। দিনটি হবে এমনই আনন্দদায়ক যে সকলেই তখন সকল নবী রাসূলদের সাথে সাক্ষাৎ করবেন। তখন সবাই নিজ চোখে ফেরেশতাদের দেখতে পাবে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যা পান করলে আর কখনো তৃষ্ণা পাবে না। জান্নাতীদেরকে প্রথমে মাছের কলিজা ভুনা করে খাওয়ানো হবে। এরপর জান্নাতীদের জান্নাতি ষাঁড় জবাই করে খাওয়ানো হবে। সকল জান্নাতীরা পরিবার, আত্মীয় স্বজন ও জান্নাতি হুর এবং খাবার পেয়ে চির আনন্দে দিন কাটাতে থাকবে। একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জান্নাতীদের সামনে হাজির হবেন এবং সকল জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে সকল নিয়ামত ভুলে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের উদ্দেশ্যে বলবেন, আজ এই চিরসুখের জান্নাত তোমাদের জন্য, যেখানে কোনো কষ্ট বা মৃত্যু নেই। জান্নাতীরা চিরকাল জান্নাতে এবং জাহান্নামীরা চিরকাল জাহান্নামে থাকবে, যেখানে আর কোনো মৃত্যু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকেই ভালো কাজের মাধ্যমে জান্নাত দানের তৌফিক দান করেন। আমিন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ইসলামিক জীবনের সাথে থাকুন।